أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وامتازوا اليوم أيها المجرمون আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার এই জমিনে হায়াত দারাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসা এবং বসার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্যে। ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর, আমি আয়াত বলেছি। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আশা করি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং করার চেষ্টা করব, তাফসীর করার চেষ্টা করব। তা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা, আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, আমরা গুনাহ করতেছি, কিন্তু আমাদের গুনার কথা আমরা স্মরণ করতেছি না। স্মরণ না করে আজকে যে আমাদের এই অবস্থা হয়েছে, কেন হয়েছে আজকে আমাদের এই অবস্থা? এই জন্যে যে আমাদের কারোর সাথে কারো মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই, শুধু সন্দেহ সন্দেহ সন্দেহ। একজন একজনের প্রতি সন্দেহ করি, একজন একজনকে বিশ্বাস করি না। আমরা এইভাবে চলতেছি। আমাদের এই অবস্থা কবেই শেষ হবে? কবে এই জরুরি অবস্থা আমাদের শেষ হবে? কাজে আমাদের অবস্থাকে ভালো করতে হলে, আমাদের মধ্যে বিশ্বাস পয়দা করতে গেলে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছে, রাসূল তার সাহাবা আজমাইনকে বিশ্বাস করেছে। এই বিশ্বাস নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। কোরআনে বলেছে ৮২ বার, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রদান করো, সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। এক ভাই সেদিন আমাকে বলছে, প্রশ্ন করছে, ভাই সালাত তো হলো আদায় করতে বলছে, কিন্তু সালাত তো পড়তে বলে নাই, নামাজ তো কোনো পড়তে বলে নাই, কোনো জায়গায় কোরআন শরীফে লেখা নাই। আরে ভাই, নামাজ আদায় করার জন্য বলছে, আপনি আদায়টা কীভাবে করবেন? আপনাকে আদায় করতে হলে নিজে আগে পড়তে হবে, তারপরে অন্য মুসলমান ভাইকে দাওয়াত দিতে হবে। নিজে পড়ে অন্য মুসলমানকে যখন দাওয়াত দিবেন, তখন আপনার দায়ী যে আমরা উম্মত আছি, এখন নবীর দরজা শেষ হয়ে গেছে, আর নবী আসবে না। হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আমার পরে যদি নবী আসতো, আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতো। এই জামানার একটা উম্মত মুসা আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মান দান করবেন। এই একটা আমাদের হুজুর উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্যান্য নবীরা বলছিল, বারে আপনি আমাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেন বানাল্লাহ? সবাই দোয়া করছিল, কারো দোয়া কবুল করে নাই, কিন্তু একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছে। তিনি আবার উম্মত, দুনিয়ায় আসবেন, আসমান থেকে সিঁড়ি নামায় দেবে, সেই সিঁড়ির থেকে সিঁড়ি বয়ে বয়ে তিনি আসবেন। পৃথিবী যখন ধ্বংস হবে, ধ্বংস হওয়ার সাথে 40 দিন একাধারে বৃষ্টি হবে, সেই বৃষ্টি হবে বীর্যর আকারের মতো, আর বীর্য আকারের মতো নেটকা চাটকা বৃষ্টি হবে। আর সেই বৃষ্টি মানুষ কি করবে? সমস্ত মানুষগুলি মরে যাবে, এজুত মাউত দেও আর বের হবে, এবং সমুদ্রের থেকে পাখি একদল আসবে, বিশাল বিশাল আকৃতি পাখি। সেই পাখিরা এসে ওই পাখিরা আসার পরে ওই তার ঠোঁট দিয়ে সমস্ত মানুষগুলিকে নিয়ে যাবে। এজুত মাউত দেও এসে সবাইকে মেরে কেটে যাবে, আর ওই পাখিরা ঠোঁট দিয়ে মানুষ পচে যাবে, গলে যাবে, আর ঠোঁট দিয়ে সমস্ত পাখিরা ওই নেসড়ে নেসড়ে সাগরের দিকে নিয়ে যাবে লাশগুলি। কেউ পালাবে, অনেকে পালাকে মাটির তলে ব্যাংকার করে বেঁচে থাকার চেষ্টা করবে বা বাঁচবে। এই পৃথিবী কত আগের, কত শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা এসেছি, ঈমান নিয়ে এসেছি। কি আমরা নিষ্পাপ, মায়ের গর্ভে যখন ছিলাম পরনে পোশাক ছিল না, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে এসেছি, নিষ্পাপ সেজে এসেছি, কিন্তু আমরা গুনাহ করতে করতে আমাদের দিলটা জাঙ্কার ধরিয়ে গেছে। ভাই,
আমাদের দিলটা জাঙ্গার ধরার কারণে ভাই আজকে আমাদের কলবের দিলের মধ্যে ময়লা। বামথনের 2 আঙ্গুল নিচে কলব আছে, বামথনের 2 আঙ্গুল উপরে হলো রুহু। আবাতুস খাকবাত নফসে রু কলবে আল্লাহ। আবাতুস খাকবাত নফসে রুহে কলবে আল্লাহ। আমাদের রুহটা কি হয়ে গেছে? আমাদের রুহটা দুর্বল হয়ে গেছে, আমাদের কলবটা মরচা ধরে গেছে, যার কারণে আমরা নেক কাজ ভালো লাগে না, নামাজের কথা করলে ভালো লাগে না, জিকিরের কথা করলে ভালো লাগে না, ভালো কাজের কথা শুনতে মন চায় না, নামাজের দাঁত দিলে বয়স তুই আগে পর আমি পরে পড়বো। ভাইয়েরা, আজকে আমাদের এই পরিণতি হওয়ার কারণ কি? আমাদের দিলটা জাঙ্কার ধরিয়ে গেছে, আমাদের কলবটাও পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই কলবটাকে পরিষ্কার করতে হলে তাহলে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, বেশি বেশি করে নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজকার যখন আমরা করবো আমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের কলবটা যখন পরিষ্কার হবে তখন আমাদের নেক কাজে যার না যাবে মন। বৃথা করো না বেহেশতের স্বপন, নেক কাজে যদি না যায় মন তাহলে বেহেশতের স্বপন দেখিয়ে কোনো লাভ নাই। ভাই কথা ঠিক আছে কি না? হ্যাঁ, কথা ঠিক আছে। নেক কাজে যদি আপনার আমার মন না যায় তাহলে বেহেশতের স্বপন দেখি কোনো লাভ নাই। ফারিকুম মিন জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ তাআলা সাইর নামে জাহান্নাম রেখেছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। সাইর নামে জাহান্নাম, ওয়েল জাহান্নাম, সাইর জাহান্নাম, নারুন হামিয়া জাহান্নাম। কত 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন কি জন্য? এই বান্দাকে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলছে, বান্দারা তোমরা আমার টাইম দুনিয়া আমার ইবাদতের পরে জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের রেজেক তালাশ করার জন্যে। তোমরা রেজেক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো আমার ইবাদতের জন্য। ইবাদতের পরে তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো রেজেক তালাশ করার জন্য। কিন্তু আমরা কি করি? সারাদিন শুধু ধান গাড়া, ওয়া গাড়া, ভুঁই নিড়ে, নানান ইত্যাদি কামগুলো নিয়ে ব্যস্ত থাকি। যখন কাম থাকে না, মোবাইল নিয়ে বিভিন্ন ওয়াইফাই পাসি, এখন টেপাটিপি করি, সময় কাটি দিই। হ্যাঁ, কিন্তু আরে সঙ্গে করা লাগবে, টিকটকও দেখবেন, ওয়াইফাই চালাইবেন, সব কিছু করবেন, নেট চালাইবেন, কিন্তু আল্লাহ তাআলার যখন নামাজের আজান হয়, হ্যাঁ, তখন আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ বলছে তোমরা আমার বান্দারা তোমাদের সাথে আমার মেরাজ হয় নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কী হয়? মেরাজ হয়। আর আল্লাহ তাআলা যখন এই কঠিন মুসিবতের দিন নাফসি নাফসি করব, সেদিন আমাদের নামাজ আমাদের বাঁচাবে, রোজা আমাদের মুক্তি দিবে, এবং হজ দান সদকা সব কিছু মুক্তি দিবে। কিন্তু আমাদের মুক্তির যদি কাজ না করি তাহলে কী হবে? আল্লাহ তাআলা আমাদের ময়দানে একটা পর্দা পড়বে, হুট করে একটা পর্দা পড়বে, মানুষজন সারি কাতার দিয়ে দলে দলে খাড়া হবে, একটা পর্দা পরে দেবে। পর্দা পরার সঙ্গে আসমান থেকে একটা পর্দা, ছয় সূর্য মাথার মধ্যে উঠবে, এবং একটা পর্দা পরার সঙ্গে সঙ্গে তখন আল্লাহ বলবে, এ আমার বান্দারা, এ আমার গুনাহগারেরা, তোমরা নেককারের কাছে পৃথক হয়ে যাবে। এটা দুনিয়া না। দুনিয়া হাটে বাজারে খেতে খামারে একসাথে চলছিলা, একসাথে মিশছিলা, একসাথে খাইছো, খানা খাইছো, একে গ্রামে বেশ বেড়াইছো, সব কিছু করছো, একে সমাজে ছিলা। কিন্তু এটা দুনিয়া না, এটা আখিরাত। তোমরা আমার কাছ থেকে পৃথক হয়ে যাও। তোমরা তোমরা গুনাহগারের কাছ, নেককারের কাছ থেকে পৃথক হয়ে যাও। গুনাহগারেরা তখন ওই জাহান্নামের, তখন ওই যারা জাহান্নামী হবো তারা আলাদা হয়ে যাবে। আর জাহান্নামীরা কাঁদবে, লাদ্রি লাদ্রি, আল্লাহ আমরা কিছু জানি না, তোমাদেরকে রক্ষা করো, তুমি ওদের মাফ করো। কিন্তু আল্লাহ তাআলা বলবে এটা মাফের জায়গা না, এটা মাফের জায়গা না, মাফের জায়গা শেষ হয়ে গেছে, মাফের জায়গা শেষ হয়ে গেছে। যেখানে লিল্লাহি ওয়াহিল কাহার রূপ ধারণ করবে সেখানে মাফের কোনো প্রশ্নই আসে না। ভাই, আপনারা এক কাজ করেন, আমল করার চেষ্টা করেন, আল্লাহ পাকের কাজ করেন, এবং নবীর তরিকা মতন দিন মানিয়ে, দিন শিখিয়ে, দিনের উপর অটল থাকার চেষ্টা করেন। তবে এই দুনিয়ায় তবা করিয়ে যদি কান্দিয়ে যাওয়ার পান তাহলে কবরে যায় নাজাত পাবেন। আর যদি দুনিয়ায় তবা করি কান্দি না যান, হ্যাঁ, তাহলে কিন্তু কোনো বাঁচাবার মতো আশা নাই। ওই বলা আছে যে জেল মামলার তদবির নাই, সেই মামলার কোনো খালাস নাই। হ্যাঁ, তদবির যদি মামলার না থাকে, তাহলে উকিল যদি না থাকে তাহলে খালাস করবে। উকিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে সৌখান দূর হয়ে যাও, এ আমার উম্মতেরা সৌখান দূর হয়ে যাও, তোমরা আমার সুন্নত মানি চলো নাই, আমার পথ মত মানো নাই, আবার আমাকে নবী হিসেবে দাবি করতেছো, তোমরা সৌখান দূর হয়ে যাও, রাসূলও তাড়ে দিবে। তাহলে কী অবস্থা হবে আপনার আমার? সেই জন্য ভাইরা বেশি করে নেক কাজ করবেন, গুনাহ থেকে ফিরিয়ে থাকবেন, এবং নেকের কাজ করবেন, আমল করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন ওই যে একটু ফ্রি পাইলাম তো কাজের পোশাক গাদ দিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ,
তো ফিরি পাইলাম যে উম্মতের নাজাতের জন্য, আমার হেদায়তের জন্য, সবার জন্য একটু তাফসির। তো ওয়াজের মধ্যে কোটি কোটি তাফসির, ওয়াজের শেষ নাই। তো সব ওয়াজ তো অনেক সময় শোনেনও না, জানেনও না, যে জন্য একটু জানা ওয়াজেই আবার মাসোয়ারা করলাম। মাসোয়ারা যারা জানা জিনিস যত বলবেন অত মোজাকারা মাসোয়ারা হবে, আর মাসোয়ারা হলে জিনিসটা জানা হবে এবং জিনিসটা আরও কী হবে, আমলের মধ্যে আসবে। আমলের মধ্যে যদি যত বলা জিনিস, জানা জিনিস যত বলবেন অত আপনার কী হবে, তালিম হবে। তালিম যত করবেন তখন তখন নিজের মধ্যে ওটা ইসলাহ হবে, নিজের মধ্যে ওটা আমলের আল্লাহ আমল করার সুযোগ দেবে, এবং অন্য যে আপনার কথা শুনিয়ে যে আমল করবে তাকেও সুযোগ দেবে। তো ভাইরা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা চ্যানেলেতে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা আলাইনা ইল্লাল বালাগ।